শিলিগুড়ির বাবুপাড়ার বিদ্যার্থী কল্যাণ ভবনে সাংবাদিক বৈঠক করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বুধবার আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাষ্ট্রীয় কার্যকারিণী সদস্য পূজা রাম এবং উত্তরবঙ্গের প্রদেশ সম্পাদক দীপ দত্ত। শিক্ষাঙ্গনের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মূলত আলোচনা হয়। বৈঠকে এবিভিপির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা রং বরদাস্ত করা হবে না। তাদের বক্তব্য, ছাত্রদের স্বার্থই সর্বাগ্রে এবং সে জায়গা থেকে শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত রাখা প্রয়োজন। সরকার পরিবর্তনের প্রেক্ষিতে সংগঠনের তরফে জানানো হয়, খুব শীঘ্রই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হবে। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে নিজেদের উপস্থিতি আরো জোরদার করতে এই উদ্যোগ বলে জানান নেতৃত্ব। এর পাশাপাশি কলেজে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করার দাবিও তোলা হয়। এবিভিপির দাবি, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে ছাত্র প্রতিনিধিদের নির্বাচন করা হোক, যাতে ছাত্ররা নিজেদের মতামত অনুযায়ী নেতৃত্ব বেছে নিতে পারেন। একই সঙ্গে শিক্ষাঙ্গনে কোনো রকম অত্যাচার বা দাদাগিরি বরদাস্ত করা হবে না বলেও কড়া বার্তা দেয় সংগঠন। ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে তারা সর্বদা সরব থাকবে বলে জানানো হয়েছে। এই প্রসঙ্গে এবিভিপির প্রদেশ সম্পাদক দীপ দত্ত সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন? আমরা সেটাই বলছি, আমরা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ রাখবো, কোনো বহিরাগত ক্যাম্পাসে আসবে না। ক্যাম্পাসের স্টুডেন্টরাই অনলি ক্যাম্পাসে তাদের এন্ট্রি হবে, তারা থাকবে। বিরোধী ছাত্র সংগঠন যদি করতে চাও, তুমি এসএফআই করতে চাও এসএফআই করো, সিপি করতে চাও সিপি করো, টিএমসিপি করতে চাও টিএমসিপি করো, এবিভিপি করতে চাইলে এবিভিপি করো। আমরা গিয়ে বলবো তুমি এবিভিপি করো, যেহেতু আমি একটি সংগঠনে রয়েছি আমি নিশ্চয়ই বলবো এবিভিপির সাথে যুক্ত হও। বাকি ওনারা সবাই গণতান্ত্রিক দেশ, তাদের নিজেদের স্বাধীনতা রয়েছে, তারা যদি এবিভিপির সাথে যুক্ত হতে চায় তাহলে আসবে, নাহলে অন্য সংগঠন থাকলে অন্য সংগঠন থাকবে। আমরা কারোর সাথে বিরুদ্ধে কখনো যাবো না। আমাদের কাজ আমাদের বিচারধারা বাড়ানোর কাজ, আমাদের কোনো বিচারধারার বিরুদ্ধে আমাদের কাজ নয়, আমাদের বিচারধারা বাড়ানোর কাজ। হ্যাঁ, আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের কাছে যাচ্ছি, তারা স্বতঃস্ফূর্তভাবে আসছে। আমরা যতটা না তাদের কাছে পৌঁছেছি, তারা তার থেকে বেশি আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, এরকম একটা জোয়ার দেখা যাচ্ছে। শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।